আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আমি আপনাদেরকে কয়েকটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা বরবটি নিয়েছি। ওগুলো ছিল আমাদের গার্ডেনের। আমার ভাই গার্ডেনিং করে, তো ওর গার্ডেন থেকে এই সবজিগুলো তুলে নিয়ে আসছি, আর এই কাঁচামরিচগুলো তুলে নিয়ে আসছি গার্ডেন থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা ভর্তার রেসিপি। আমাদের যখন মাছ মাংস খেতে ভালো না লাগে, তখন আমরা অনেকেই এরকম বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি তৈরি করে থাকি। তো আমিও আজকে ব্যতিক্রম কোনো কিছু না, আজকে কয়েকটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তা রেসিপিগুলো খুবই ইজিলি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন অল্প উপকরণ দিয়ে। আর আমি সব সময় কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করতে। আর আপনারা অনেকে আমার এই রেসিপিগুলো অনেক পছন্দ করেন, আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আজকে হাজির হয়ে গেলাম আর কয়েকটা ভর্তা রেসিপি নিয়ে। অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আর আজকে কিন্তু আমি আরও কয়েকটা ভিন্ন ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব। খুবই ইজিলি কিন্তু এই ভর্তা রেসিপিগুলো তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে বরবটিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে অল্প পরিমাণে পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব এবার বরবটিগুলোকে। এই টুকরো করা বরবটিগুলোকে দেয়া হয়ে গেলে দেন এটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচও। তো কাঁচামরিচ এবং এই বরবটিগুলোকে সিদ্ধ করে নেব। যখন কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেই পারবেন আপনারা একটা গ্রিন কালার চলে আসবে, তখন কিন্তু আমি এই বরবটির অন্যান্য প্রসেসিংটাও দেখিয়ে দেব। এবার আমি কিছু এখানে রসুন কুচি করে কেটে নিচ্ছি, কয়েক কয়েক রসুনকে। আর এই বরবটি ভর্তাতে কিন্তু রসুনটা অবশ্যই দিতে হবে, অবশ্যই ব্যবহার করতে হবে। রসুন ছাড়া কিন্তু এই বরবটির ভর্তার স্বাদ পাবেন না। তো সেজন্য আপনারা অবশ্যই রসুনকে ব্যবহার করতে হবে এই বরবটির ভর্তায়। তো আমি রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজকে আমি কেটে নেব, কুচি করে কেটে নেব পেঁয়াজটাকেও। তো এইভাবে কিন্তু অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু দারুণ স্বাদের ভর্তাগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আর এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভর্তার রেসিপি তৈরি করেছি, আপনারা অনেকে অনেক পছন্দ করেছেন এই ভর্তার রেসিপিগুলো। আর যারা আমার ওই ভর্তার রেসিপিগুলো দেখেননি, অবশ্যই দেখে নিতে পারেন। এই তো আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই বরবটি থেকে পানি কমিয়ে নেব। এই তো পানিটাকে আমি ছেঁকে নিয়েছি, দেন আমি আবার এই হাঁড়িতেই বরবটিগুলোকে রেখে দিয়েছি। এবার মধ্যখানে কিন্তু একটু জায়গা করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে এই রসুন এবং পেঁয়াজ কুচিগুলোকে। দেন এবার দিয়ে দেব, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব। তো সরিষার তেলটা বেশ খানিকটা সরিষার তেল এখানে ব্যবহার করব। তো দিয়ে দিলাম আমি সরিষার তেল, দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ রসুন এবং বরবটি কাঁচামরিচ ওগুলোকে আমি ভেজে নিচ্ছি অল্প আছে। তো দেখতে পাচ্ছেন আমার ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে দেন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। এই ভর্তাটাকে খেতে কিন্তু দারুণ হয়। তো এবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আছে। তো ওগুলো দিয়েও কিন্তু এবার আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার হয়। আর এই চিচিঙ্গা দিয়ে কিন্তু একটা ভর্তার রেসিপি তৈরি করা হবে। আপনারা জানি না কে কে এই চিচিঙ্গার ভর্তার রেসিপিটি খেয়েছেন বা তৈরি করেছেন, অনেকেই জানি। আর অনেকেই কিন্তু এই চিচিঙ্গা দিয়ে যে ভর্তা তৈরি করা যায় সেটাও জানেন না। তো আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। তো চিচিঙ্গাগুলোকে টুকরো করে কেটে দেন একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়া
হয়ে যাচ্ছে। তো এটাকে ব্লেন্ড করে নেয়ার পর অন্যান্য প্রসেসিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চিচিঙ্গা সবজিটা আসলে ভাজি করে খেতে বেশি ভালো লাগে। আর এরকমভাবে যদি আপনারা ভর্তা তৈরি করেন দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো প্রথমে একটা হাঁড়িতে রান্নার রেগুলার তেল সয়াবিন তেল নিয়ে তারপর এখানে বেশ কয়েকটা শুকনো মরিচকে ভেজে নিয়েছি। তারপর এবার দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, ওগুলোকে একটু ভেজে নেব ওই তেলের মধ্যেই। তো যখন পেঁয়াজ এবং রসুন কুচি একটু নরম হয়ে আসবে তারপর দিয়ে দেব আমি অন্যান্য মশলাগুলো। এবার দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, এবার দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। তো দেখতে পাচ্ছেন মশলাটা যাতে পুড়ে না যায় একটু নাড়াচাড়া করতেছি। তো এবার ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে তারপর দিয়ে দেব জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। তো জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দেওয়া হয়ে গেলে মশলাটাকে আবারও একটু মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিব চিচিঙ্গাগুলোকে। তো চিচিঙ্গাগুলোকে প্রথমেই তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা চিচিঙ্গাগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রান্না করব। আর এদিকে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, এগুলো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। এটা বাটনার সাহায্যে এই আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এদিকে কিন্তু চিচিঙ্গার যে ভর্তাটা তৈরি করতেছি বেশ খানিকটা শুকিয়ে আসছে, যেহেতু অনেকখানি তরল ছিল চিচিঙ্গা। আর এদিকে আমি আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি। এবার এই আলুটাকে আমরা তো সবাই আলু ভর্তা পারি, আর অবশ্যই আমার আগের চ্যানেলে কিন্তু আলু ভর্তার রেসিপি দেয়াই আছে। তারপরও আজকে যেহেতু আলু ভর্তাও তৈরি করতেছি তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলোকে গোল গোল করে আমি একটা প্লেটে রেখে দিব। প্রত্যেকটি ভর্তা কিন্তু ইজিলি তৈরি করা যায়, আর এরকম সুস্বাদু ভর্তাগুলো খেতে কার না ভালো লাগে বলেন। এই তো তৈরি হয়ে গেল আমার এখানে আলু ভর্তা। তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে বরবটি ভর্তার লুকটা কীরকম হয়েছে। এখানে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি। এটা হলো বরবটির ভর্তা। তারপর আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি এখানে দেখাচ্ছি। আজকের কী রেসিপি ছিল ওগুলো প্রত্যেকটি আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ছিল মলা মাছ এবং রুজটের পাতা। আপনারা জানি না কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, রুজট পাতাকে আপনারা কি বলেন। আর এই তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে চিচিঙ্গার ভর্তা। তো রুজট পাতাটাকে আপনারা কে কী বলেন জানি না, আমাদের সিলেটে রুজট পাতাই বলে থাকে। তো ওটা দিয়ে আমাদের পুকুরের মলা মাছ দিয়ে কিন্তু ঝোল করা হয়েছে। তো এই ভর্তাগুলো, আর এই তো সাথে ছিল লেবু এবং মুম্বাই মরিচ, নাগামরিচ যেটা আমরা বলি, আর রুজট পাতার তরকারি। তারপর এখানে আলু ভর্তা, এটা ছিল বরবটির ভর্তা, আর এখানে চিকেন, তারপর ডাল, আর সাথে ছিল কচুর লতি। আর এই লতিটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছিল। তো এই ছিল আজকে দুপুরের আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।